বিশ্ব খাদ্য ফোরামে আজ ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির স্থানীয় সময় দুপুর ২টায় ফোরামে ভাষণ দেবার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভাষণে খাদ্য নিরাপত্তা এবং কৃষি পণ্যের গুরুত্ব তুলে ধরবেন তিনি। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সাথে বৈঠক করবেন তিনি। সেখানে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হতে পারে। আগের দিন IFAD প্রেসিডেন্ট আলভারো লারিওর সাথে বৈঠক করেন তিনি। এ সময় তিনি প্রস্তাব দেন এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় গভীর সমুদ্র, মৎস্য আহরণ, আম কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। রোববার ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রফিকুল হক। এবারের ইভেন্ট চলবে আগামী 17 অক্টোবর পর্যন্ত। উনি একটা 6 পয়েন্টের একটা আউটলাইন দিবেন, ওনার একটা প্রস্তাবনা দিবেন। তার মধ্যে যেগুলো আছে আমি এটা আপনাকে পড়ে শোনাতে পারি। সেটা হচ্ছে ব্রেক দ্য হাঙ্গার কনফ্লিক্ট সাইকেল, সেটার উপরে বলবেন। তারপরে প্রমিস রাখার কথা বলবেন, রিজিওনাল ফুড ব্যাংক তৈরি করার কথা বলবেন, লোকাল এন্টারপ্রেনারদের সাপোর্ট দেওয়ার কথা বলবেন, তারপরে এক্সপোর্টের যে ব্যান আছে অনেক জায়গায় সেটা নিয়ে বলবেন, এবং অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। এছাড়া উনি বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে, বাংলাদেশে যে অভূতপূর্ব একটা ইয়ুথ লেড একটা যে রেভলিউশন হলো সেগুলো নিয়ে বলবেন।